সুখবর 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 আপনাদের সকলের জন্য সুখবর। কেন জানেন? আপনার সামনে কি দেখতে পাচ্ছেন? একটা গ্যাস দেখতে পাচ্ছেন, তাই না? তা গ্যাসের নামটা কি? আই গ্যাস। বসুন্ধরা সহ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু গ্যাস আছে আমাদের বাংলাদেশে। যাক, সুখবরটা আপনাকে দিয়ে দিই। আজ কিন্তু জানুয়ারি মাসে 8 তারিখ, আজ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল সারা বাংলাদেশে কিন্তু তারা গ্যাস সরবরাহ করবে না। বসুন্ধরা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু গ্যাস আছে, আই গ্যাস, এলসিবি বা বিভিন্ন রকম ব্র্যান্ডের গ্যাস আছে। কেন তারা সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণা দিয়েছে, কেন আপনাদের জানতে ইচ্ছে করতেছে না? অবশ্যই আপনার মূল্য মাত্রাটা কয়েকজন কনভার্স আমি একটু বিস্তারিত একটু সংক্ষিপ্ত আপনাদেরকে বলতে চাই। দেশ জুড়ে প্রশাসন ও জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ধারাবাহিক অভিযান ও জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছে। কি চমৎকার! চোরের উপরে জানো সিনাজুরি, তাই না দর্শক? অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সব জায়গায় প্রতিবাদ করবেন। আর প্রতিবাদ করবেন ভাই কেমনি? আমি আবার বলতেছি প্রতিবাদ করবেন কেমনে? আর প্রতিবাদ করলেও আপনাকে না খাই চলতে হবে। যারা বিল্ডিং এ আছেন বা গ্রাম অঞ্চল থাকতে তো ঠিকই আছে, ভালো। হ্যাঁ, যারা বিল্ডিং আছেন তো বুঝতেছেন পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। রান্না করে আবার বাড়িওয়ালার বিল্ডিং কালো হয়ে যাবে, গ্যাসের মাটি চলে রান্না করলে অনেক ঝামেলা। যাই হোক, বন্ধের দেশ জুড়ে প্রশাসন ও জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ধারাবাহিক অভিযান ও জরিমানা করার প্রতিবাদে কিন্তু তারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছে। কি চমৎকার! তার পাশে আরো দাবিও জানাইছে। কি দাবি? সেইটা ডিস্ট্রিবিউটরদের কমিশন বৃদ্ধি 50 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন 45 টাকা থেকে শুরু করে 75 টাকা করার দাবি জানিয়েছেন। হ্যাঁ, এছাড়াও বিইআরসি কর্তৃক ডিস্ট্রিবিউটরদের সাথে আলোচনা ছাড়া মূল নির্ধারণ বন্ধের দাবি রয়েছে তারা, মানে অন্য কিছু ভাই। আপনারা কি বলেন ভাই? চমৎকার না? তা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং প্রতিবাদ জানাবেন সারা বাংলাদেশে। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম ভাই। হ্যাঁ, আমরা চুরি করে তো ভাই আনতেছি না ভাই। আমরা ইনকামটা আমাদের হক হালাল ইনকাম। যারা দুর্নীতি করছে দুর্নীতি দ্বারা করতে হবে না। এইরকম যে পরিস্থিতি হয়, সবাইকে কঠোর ভাবে এদিকে দমন করতে হবে, না আবার সোনার বাংলাদেশ হবে না। কঠোর ভাবে দমন করতে হবে বলতেছি আমি আবারও। বা দিন আনে দিন খাইতেছি ভাই, কিভাবে চলতেছি, কি অবস্থা, পরিস্থিতি অবস্থা। হ্যাঁ, আমাদের লাখ লাখ টাকা ইনকাম নাই তো ভাই, অবৈধ ইনকাম নাই তো ভাই। আমরা হক হালাল ইনকাম করতেছি, যা 1 টাকা আমার 1 টাকা হক হালাল ইনকাম করতেছি। তার মধ্যে দেশের এই পরিস্থিতি। আর ব্যবসায়ী, আপনার ব্যবসায়ী ভালো ব্যবসায়ী চিনবে কেমন? এই কঠিন পরিস্থিতি মানে বলো না, বিপদের বন্ধু পরিচয়। যখন আপনার দেশ পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, যার ব্যবসায়ী যারা আছে খারাপ পরিস্থিতি, আমি দেখতেছি না একটা ব্যবসায়ী তো আমি ভালো দেখতেছি না। মুখে দাড়ি রাখতেছে, হ্যাঁ, অনেকে বিভিন্ন দলেরও আছে, ঠিক আছে, মুখে দাড়ি আছে, টুপি আছে, মাথা টুপি আছে, ইসলামী লেবেস ধরে রাখতেছে, কিন্তু আসলে প্রকৃতি তার মুমিনদার, প্রকৃতি তারা ইসলামী, প্রকৃতিক ভাবে কি তার মুমিনদার হইতে পারছে? প্রকৃতি মুসলিম হইতে পারছে? নামের মুসলিম, নামের মুসলিম। মাঝে মাঝে প্রতিদিন কি বলতাম ভাই, মাথা খারাপ হয়ে গেছে।